ও ছেলেটায় আমরা হুজুরের বিরুদ্ধে কুমন্তব্য করার কারণে গালিগালাজ করার কারণে আমরা হামসায়ালায় মিলিয়া সিদ্ধান্ত লইছি শরীয়ত মোতাবিক বিচার করার। এখন আমরা তার চুল কাটিমু আর জুতার মালা গলাত দিয়া আস্তা গাও আটাইমু। আর আমরা এই ভিডিও বানানোর উদ্দেশ্য হইল কোনো আলিমের বিরুদ্ধে কোনো আম মানুষে মাতিতে সময় ডরাইতো ওটার লাগিয়ে আমরা ভিডিও বানাইয়া। এখন আমরা জুতার মালা গলাত দিমু আর জুতার মালা দিবা টান চাচায়। আপনার আকুয়া অনাথ লোকুয়া আপনার বাতি উজারে ফিন্দাইয়া দেখুয়া। এটা হয়েছে রে আইবা এগুর গলা খেতে জুতার মালা দে কিতা দুষ করছে কি না আমার ও বাতিও যাও গিয়ে কোন আলিম একজনের বিরুদ্ধে খার লগে ফোনও মাতিছে বাদ বাদ আর ওটা মাত রেকর্ড হয়ে গেছে আর বাদে ওটা ভাইরাল হয়ে গেছে। এখন হামসায়ালায় সিদ্ধান্ত নিশ্চয় আমারে দিয়া তারে গোলাত জুতা কিনতেইতা ই বুলর লাগিয়া ইলা বিচার করার সিদ্ধান্ত খেল না ও মেসাবে কইসুন শরীয়ত মোতাবিক বিচার হইতো ও শরীয়ত মোতাবিক জুতার মালা গোলাত দেওয়া হওয়ার। কোন কিতাবও পাইছো কোন হদিসও পাইছো শরীয়ত জ্ঞান তোমার তা নিজের বানাইল নি নিজের বানাইল নি জ্ঞান দেশা তা আনিয়া কই দিলে ওখান শরীয়তর মাত আর কই এজনের চাপাই দিলে ওই গেল নি বুঝনি শরীয়ত কিতা সমাজ উলঙ্গ ঘটায় শরীয়ত রে। চাচা আমারে বাড়িত কিয়া কইসুন তুমি আও চিন্তা করিও না শরীয়ত মোতাবিক বিচার হইব ইনো আইয়া ইটা শরীয়ত মোতাবিক বিচার রে কিয়া শরীয়তের উপরে থাকি আমার আস্থা উঠি গেছে। খালি তার নাই এই ভিডিওকে যত মানুষে দেখবো অত মানুষের শরীয়তের উপরে আস্থা উঠি দিব। ওই যে তারে দিয়ে ভিডিও বানারায় আর বানাইয়া যেন নেটও ছাড় দেয় ইখান তোমার তার নিয়ন্ত্রণের ভিতরে থাকবো নি নেট ইখান খালি মুসলমানে দেখেননি মুসলমানের ভিডিও খালি মুসলমানে দেখেনি না আরো অন্যান্য ধর্মাবলম্বী মানুষে দেখুন আর দেখেন নি অন্যান্য মানুষে দেখেন নি যদি দেখুন তে তুমি খিতা মেসেজ দিতে চাই সমাজও যে আমরা ইসলাম ধর্ম ওগুলা আমরা ইসলাম ধর্মর বিচারিত ওগুলা এখন ওই যে ফুয়া যেগুর বিচার তুমি যেন করতে হে বিয়া করছে নি বিয়া করছে না খাইল যে সময় তারে দামান দেখাতে আইবা বা তার বিয়া লাগবো মাত কিতা আইব দামান চিনছেন নি আপনি ও যে ফুয়ার গোলার জুতা মালা দেবো আসলো ও ফুয়াকে দামান যে ফুড়িয়ে তার গরু আইয়া সংসার করে খাইতো এই ফুড়ি রেখিতা কইবা ও বেটি তোমার ও তোর জামাই নিয়ে ও জানে মসজিদের সামনে নিয়া মেসাব কতজনের শরীয়ত মোতাবিক জুতার মালা গোলার দিছিলা না তার খানদানোর কোনো মুখ দেখাইতে পারবো না তার বই নাকি যেন বিয়া দিছে না তার বনি জামাটি গেছে হগুর ইজ্জত রইল কুটুম গেছে তার ইজ্জত রইল ভুল তো শুধু হে করছে তার বইনও করছে না তো তার বাপে ভুল করছে না তো তার ভাবে গেল লিয়েছিনি হুজুর দে তার দাদা গেল লিয়েছিনি হুজুর দে তার বনি জামাই গেল লিয়েছিনি তার ফুফুয়ে গেল লিয়েছিনি তার মুইয়ে গেল লিয়েছিনি এটা যেন যেন কুটুমকে শাসন সবে ন গাইল শুনবা সব নলা মুখ চুচো হইব সব নলা লজ্জায় নরম হইবা ওলা তোমরা খানদানোর ইতাই করুন পুরা খানদানটা বদনাম করার ইজাজত শরীয়তে দিছে নি ওটানি শরীয়ত মোতাবিক বিচার। চাচা আমি টানটানটে কইছি আমার হুজুরের কাছে লইয়া যাও আমি হুজুরের কাছে গিয়া মাফ চাইমু হুজুরে আমার যেটা কইন আমিও খান মানমু তাই তেন আমার হুজুরের কাছে নিছুন না আমার এনে যাইতে ইচ্ছুন না কইছেন হুজুরে জানবার আগে তাই তেন বিচার করতা। আর তুমি চাচা হইয়া বাতি উজার গোলাত জুতার মালার বাদ গেলাই আবার চিন্তা করলাই নানি বাতি উজার খিতা কইব আমি মজবুর রে বা কি মজবুরি তোমার আমারে কইছুন আমি যদি মালাই গান ফরাইয়া দেই না তে আমার এক গড়ি করে লিবা অন্যার মোকাবেলা করাই কো অন্যার লোক আবুজ করাই কিও না এক গড় করে দিলেইবা ওলা সুজানি এক গড় কই দেবা ই হরকত লাগি থান এক গড় করে দেবো এখন কত বাজে কাম করছই সোশ্যাল মিডিয়া ছাড় দেয় আর বাজার আয় আর ডং করে দেয় আমার সুজা এখন মাতুনো এখন তারে লিয়া ডাইরা ডাঁড়া হুজুরের গেছে যাইম হুজুরের গেছে নিয়ে তারে সবাইম বুঝাইছ নি তওবা করা লাগে হুজুরে করাইবা চাওয়া লাগে হুজুর দে চাইব দোষ গুণ হন দেতা হইব হুজুরে কিতাবি সিদ্ধান্ত নেন গালিয়েছে তো হুজুর দে ও হুজুর গেছিল ইয়ে যাইম আবেগ বিবেক হারাইলেন আপনারা অলঙ্কিত করতে ইসলাম রে আইন আমার লোকে হুজুর গেছে দিতাম। ও না সকাল বিকাল খাইও আর পানি কমি গেলে পানি ফুরাইয়া খাইও যাও। ইস ইটা করেন না বাবা এটা করেন না এটা শিরক এটা শিরক মাথা একমাত্র আল্লাহর সামনে ঝুঁকাইতে হয় দুনিয়ার কোনো মানুষের মাথা ঝুঁকাইতে হয় না এটা বালা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কিতা ব্যাপার কোনছে ব্যাপার হইল ও ভাই ও ফুয়ায় মানে সোশ্যাল মিডিয়াত তোরা আপনার ব্যাপারে উল্টা পাল্টা মাতি দিছে। আচ্ছা ও আরো জনে তারে ফোন করছো আর মনে হয় আপনার কিতা মাত উঠিছিল ও তান কিছু অশ্লীল ভাষায় আর কি
গালিগালা তো করে দিছইন, কিছু কুটুক্তি করে দিছইন, অশ্লীল ভাষা ব্যবহার করে দিছইন। করার কারণে ওইসে কিতা ও গাওয়ালা সারাই মিলিয়া ওর বিচার করাত লাগছে। আর বিচার করটা কিলা জানেন হুজুর, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবা। কিলা তাই ও জুতা দিয়া মালা বানাইছেন, মালা বানাইয়া আরও কুরুর সারা রেডি করছেন, মানে জুতার মালা গলাত দিয়া আর বাদে কুর দি তার মাথা খামাইয়া আর গাঁত আটাইতা ও সিদ্ধান্ত নিছই। আমি কইলাম চলো হুজুরের গেছে যাই, হুজুরে এইটার ব্যাপারে কিতা রায় দেন ও গুগিয়া শুনি যে এই সিদ্ধান্ত যেটা লইছো এটা সঠিক নি, এটা শরীয়ত মোতাবিক নি। তাই কইতে এটা শরীয়ত মোতাবিক। আমার এখান বিশ্বাস আছে যে এটা শরীয়ত ইলা হইতো নাই, আর আপনি খাস করি ইলা কোনো সিদ্ধান্ত বা ইলা কোনো রায় দিতাও নাই যেন ওলা খরক হইয়া ও আপনার কাছে লইয়া আইছে। আস্তাগফিরুল্লাহ, খেবা খারা এই সিদ্ধান্ত লইছ আমারে না জানাইয়া, আমার বিষয় এগো, কিন্তু আমি জানি না আর অত বড় সিদ্ধান্ত লইছ, এটা কিন্তু বহুত খারাপ একটা কাম করছো। আর শরীয়তে বাতরা দমল, শরীয়তে এরকম বিচার করার ইজাজত কোন জায়গাত দিল? আমি তো কোরআন হদিস বহুত কিতাব সকল পড়িলাম, কিন্তু ইলা কিচ্ছু পাইলাম না। শরীয়ত তো উত্তম হইল গিয়ে মাফ করিয়া দেওয়া। আমি মানুষ, আমি তো ফেরিস্তা নাই, আমার ভুল ত্রুটি থাকবো, আমার দোষ থাকবো। আল্লাহ রসুলের বিরুদ্ধে মানুষের মাতামাতি করছেন, আমার বিরুদ্ধে তো মানুষের মাতিবাও। এর লাগিয়া যে অত বড় সিদ্ধান্ত লইছ, এখান তো তোমার তান লওয়া ঠিক হয়েছে না। তোমার তানরে একটা ঘটনা হইলে বুঝবাই পায়, তুমি যেন অনেকে জানো হইতে পারে। আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা মুখে আটিয়া যাইতা, ও রাস্তা মুখে নমাজও যাইতা, যাওয়ার সময় একজন বুড়ি মানুষে প্রত্যেক দিন তার উপরে খাটা নিক্ষেপ করতো, খাটা ফালাই দিত। তো একদিন হুজুর পাক যাওয়ার সময় খাটা ফালাইছে না, তখন তাই খবর লাগে তাহলে খাটা ফালাইলো না কিটার লাগিয়া। ও বারে খবর লাগে যখন এই বুড়ি মানুষ বেমার, ও তান্ডে বুড়ি মানুষের হুজুর সাল্লাম দেখাত গেছেন। দেখাত যাওয়ার পরে হুজুর সাল্লামের ব্যবহার দেখিয়া, এই আচরণ দেখিয়া এই বুড়ি মানুষে ইমান আনছে, বুড়ি মানুষে হেদায়ত পাইছে। তো এটা কিতা দিয়া হয়েছে? প্রতিশোধ লইয়া হয়েছে নি না বালা ব্যবহার দিয়া হয়েছে, বালা আচরণ দিয়া হয়েছে? ইলা এক ঘটনা নাই, ইলা একাধিক ঘটনা অকল আছে। তা ঘটনা অকল দিয়ে আমরা কিতা বুঝে গেছি হুজুর সাল্লামে যে আমরা কেউ আমরা বিরুদ্ধে মাতিলে, কেউ আমরা বিরুদ্ধে খারাপ মাতিলে, আমরা হিংসা করলে, খারাপ আচরণ করলে আমরা লাঠি লিয়ে পারো ইসলাম নিয়ে বিরুদ্ধে, এটা মারাত লাগে যেতাম নি। হ্যাঁ, আল্লাহ খুদ নবী যদি হইয়া দিছ কথা যে হে নবী তোমার আমি দারোগা বানাই পাঠাইছি না যে তুমি মানুষের মারিয়া হেদায়ত দিতাই, হেদায়ত দেনেওয়ালা হইলাম গিয়া আমি। তুমি মানুষরে মিষ্টি কথা দিয়া বালা আচরণ দিয়া বুঝাও, হেদায়ত আমি দিমু। আর ও নবীর ওয়ারিস হইলাম গিয়া আমরা যদি নবীর তরিকায় চলি না তে খেয়ে চলতো। আমরা এটা এখন কোন তরিকায় চলি? আর এটা তো কিচ্ছু নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে মারিয়া রক্তাক্ত করে নিছেন। রক্তাক্ত করার পরে ফেরেশতাসকলে নবীজিরে কইছেন যে হে নবী আপনি যদি ইজাজত দেন তে দুই ফার দিয়ে সাফা মারিয়ারে মারিলাই। নবীজিয়ে না করছেন, কইছেন যে যদি এরারে মারা হয়ে যায় তে দিন খার কাছে পৌঁছাইতাম। এখন আমরা যদি আমরা মাঝে যারা গলত তরিকায় চলে এরা সব যদি মারিয়া সাফারাত লাগি যায় তো ইসলামের দাওয়াত গিয়ে কার কাছে পৌঁছাইতাম? কারে ইসলামের দাওয়াত দিতাম? আমরার আচরণ দেখিয়া, আমরার ব্যবহার দেখিয়া মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হইতো। ওদের আমরা কিতা করি? আর আজকেও ছেলেটার লগে যে আচরণ করাত লাগলাই তুমি তাই যদি করিলি তাই তো ও ছেলেটারও ইসলামের প্রতি নফরত আই গেল অনে, হ্যাঁ ইসলাম নিয়ে খারাপ চিন্তা করা লাগি গেল অনে। আর ও ভিডিওগুলো সমাজত আইতো, অন্যান্য মানুষে দেখতা, তখন অন্যান্য মানুষের ইসলামের প্রতি কুচিন্তা আইলো অনে, এরা ইসলামের খারাপ চৌকে দেখলো অনে। আমি আমার এই বাইরে আমার অন্তর তাকিয়া, অন্তরের অন্তঃস্থল তাকিয়া মাফ করিয়া দিলাইছি। আর তুমি তাই এই বিষয় লিয়ে বেশ বাড়াবাড়ি করিও না। আল্লাহ নবী আমরা রেখে গেছেন, মাফ করে দেওয়া হইলে সব থেকে বেহতর আমল। মাফ করি যে দে আল্লাহ এর সব থেকে বেশি পছন্দ করেন, এর লাগে আমি এরে মাফ করিয়া দিলাইছি। তুমি তাই এই বিষয় নিয়ে আর বাড়াবাড়ি করিও না। হুজুর আমি যদি আপনার দ্বারস্থ হইতাম না তো সত্যি আমার ইসলামের প্রতি বুড়াই গেল না। শুনছেন কি পরিমাণ নিয়ে কঠিন পরিস্থিতিটা যাইছে। এক কাম করিও বা আলিমসকলরে সম্মান করিও, আলিমসকলরে ইজ্জত করিও, যত পারো আলিমসকলৰ দ্বারে কাছে থাকিও। এখন কথা মনে রাখিও জীবনের শেষ যাত্রাত আলিম লাগে। এই হুজুর যাই গিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কষ্ট দিলাম। জি না জি না, আল্লাহ আল্লাহ দেখো আল্লাহ। তুমি তোরা দম লাগো মাতাস। জি হুজুর। তোমার তান লাগান কিছু মুড়ি দখলের কারণে আমরা লাগান আলিমসকলের উপরে আজকে মানুষে আঙ্গুল তুলে। আমরা যদি আমল অত খান করি তুমি তাই নিয়া দেখা অত খান, আমরা যদি বালা কাম অত খান করি তুমি তাই নিয়া দেখা অত খান। শুধু মানুষের আমরার প্রতি আকৃষ্ট কর্তায় করিয়া তোমার তার লাগান মুড়ি দখলে কত বড় বড় আলিমসকলের ধ্বংস করিয়া আসছো। খালি মানুষের কাছে বড় বানাইতে করে কি আশায় মেশায় লাগাইয়া খোন, তারপরে ওটা করে করে আল্লাহর কাছে আলিমরে হুরু বানাইয়া ধ্বংস করে লিছেন। আমরা দুনিয়াত মুড়িদ পড়াইবার লাগিয়ে আইছি না, আমরা মানুষের কাছে ফিরাকি দেখাইবার লাগিয়ে আইছি না। মানুষের যখন অতিরিক্ত তাজিম করেন আমরারে তখন আমরা ভিতরে ডর আমাই যায়, মনে ওখা নাই আমি তো অত খান নাই, মানুষের আমার যতখান মনো খতরা, আমরা মনে ডরও আমাই যায় যে যদি কেমন আল্লাহ আমরা আটকাইলেন, যদি ওখান হইলেন
যে তোর যা সম্মান তোর দুনিয়াত দিলাইছি ইনো আর কিতা চাস, তখন কিতা করবো আমরা দুনিয়াত আইছি না মানুষের আমরা ভাই বেড়াইবার লাগি, আমরা দুনিয়াত আইছি কোরআন হাদিসের মাত মাতিয়া মানুষের আল্লাহ আল্লাহ রসুল ভাই বেড়াইবার লাগিয়া, এর লাগে দয়া করিয়া হইয়ার এটা করিও না, এটা জিনিস বালা না। যাও আর যে কোনো সিদ্ধান্ত লইতে সময় একবার যে কে সিদ্ধান্ত লইও, বুঝছেন? জি আচ্ছা হুজুর, দোয়া রাখবা। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।